যিশুর অলৌকিক কাজ। যিশু তিনি যে কেবল ধর্ম প্রচার আর উপদেশ দিয়েই ক্ষান্ত থাকতেন তা কিন্তু নয়। রোগ, শোক, দুঃখ, বেদনা নিয়ে যখনই তার কাছে এসে কেঁদে পড়ত, করুণার অবতার যিশু অমনি তার প্রার্থনা পূরণ করতেন। তার অলৌকিক শক্তি বলে তিনি কত কঠিন রোগীর রোগ আরোগ্য করেছেন, মরা মানুষকে বাঁচিয়ে তুলেছেন, সমুদ্রের ঝড় থামিয়ে দিয়েছেন, 5খানা রুটি দিয়ে 5,000 লোককে পেট ভরে খাইয়েছেন। বাইবেলে তার সুন্দর সুন্দর অনেক কাহিনীও রয়েছে, এখানে শুধু 2টি গল্পই বলা হলো। একদিন যিশু গ্যালিলির কোনো এক গ্রামে এসেছেন। এমন সময় এক কুষ্ঠ রোগী তার কাছে এসে তার স্পর্শ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল। তার বিশ্বাস, খ্রিস্টের স্পর্শ পেলেই সে এই কুৎসিত ব্যাধি থেকে মুক্ত হবে। তখনকার দিনে লোকেরা মনে করত খুব বেশি পাপ না করলে এই রোগ হয় না। তাই যিশুর শিষ্যেরা এই মহাপাপীকে তার কাছে যেতে কেবলই বাধা দিচ্ছিল। তা দেখে যিশু নিজেই এগিয়ে এসে তার হাত ধরলেন, আর তৎক্ষণাৎ অবিশ্বাস্য ব্যাপার ঘটল। তার রক্ত মাখা কত সম্পূর্ণ শুকিয়ে গেল, সে সম্পূর্ণ নিরোগ হয়ে উঠল। যিশু তাকে বললেন, ভগবানের কাছে প্রার্থনা করো, তার করুণা ভিক্ষা করো। আরও একবার যিশু এক পথ দিয়ে যাচ্ছেন, সঙ্গে শিষ্য ও অনুরাগীর দল। সে পথে 2 জন্মান্ধ বসে ভিক্ষা করত। যিশুর করুণা আর দৈব শক্তির কথা তারা অনেকের মুখেই শুনেছিল। তাই যিশু যাচ্ছেন শুনে তারা চেঁচিয়ে বলতে শুরু করলো, প্রভু, অভাগাদের প্রতি দয়া করুন। যিশু সে চিৎকার শুনে জিজ্ঞেস করলেন, তোমরা কি চাও? বলল, আমরা চাই দৃষ্টিশক্তি, আপনি দয়া করলেই তা হবে। যিশু বললেন, বেশ, এতই যখন তোমাদের বিশ্বাস, তখন তাই হোক। চোখ খোলো এবার। সঙ্গে সঙ্গে তারা দৃষ্টি ফিরে পেল। এতদিন তাদের কাছে পৃথিবী ছিল শুধুই অন্ধকার, এখন গাছপালা, ফুল ফল তাদের বিচিত্র সৌন্দর্য নিয়ে তাদের চোখের সামনে ফুটে উঠল। তথ্যসূত্র জগতের ধর্মগুরু। প্রকাশক পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সর্বজ্ঞানানন্দজি মহারাজ।